রজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বুখারী লেখার প্রয়োজন কি ছিল? কোরআনের 28 নম্বর সূরা আল কসাসের 85 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন, নিশ্চয় সেই সত্তা তোমার উপরে কোরআন ফরজ করেছেন। এই আয়াতের দৃষ্টিতে বুখারী লেখার প্রয়োজনই ছিল না। 8 নম্বর সূরা আল আনফালের 36 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা ইহশারুন, যারা আল্লাহ তাআলার আয়াতসমূহকে গোপন করবে তারা সবাই জাহান্নামে একত্রিত হবে। তো কোরআনের আয়াত গোপন করার জন্য বুখারীর লেখার প্রয়োজন ছিল তার। 28 নম্বর সূরা আল কসাসের 87 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালা ইয়াসুদ্দুন্নাকা আন আয়াতিল্লাহ বাদা ইয উনজিলাত ইলাইক ওয়াদউ ইলা রাব্বিকা ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন। আল্লাহ তাআলার আয়াতে বাধা দেওয়ার জন্য যারা এই পৃথিবীতে সাধনা করে গেছে, আল্লাহ বলছেন যে কোরআনের আয়াত যখন নাজিল হয়েছে তখন সেখানে বাধা দেওয়ার তো কোনো দরকারই পড়ে না, কিন্তু বুখারীর এই দরকার ছিল, তাই সে বুখারী লিখে গেছে। আর 33 নম্বর সূরা আল আহজাবের 72 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ইন্না আরাদনা আল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, নিশ্চয় আমি এই আমানতটি, এই কোরআনের আমানতটি আকাশ পৃথিবী এবং পাহাড় পর্বতের উপরে আল্লাহ রেখেছিলেন। ফাবাইনা ইয়াহমিলনাহা, তারা সবাই এই কোরআনকে উঠাতে অগ্রাহ্য করেছে। ও আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান, আর ইনসান এটাকে উঠিয়ে নিয়েছে। ইন্নাহু কানা যালুমান জাহুলা, যতক্ষণ একজন মানুষ এই কোরআন না জানে ততক্ষণ সে জুলুমকারী থাকে এবং অশিক্ষিত থাকে। তো মানুষকে জুলুমকারী বানানোর জন্য, অশিক্ষিত বানানোর জন্য বুখারী লেখার প্রয়োজন তার নিজের ছিল। আল্লাহ আমাদের সবাইকে কোরআন মতে, কোরআন যে আমাদের উপরে ফরজ সেই মতে জীবন কাটানো তৌফিক দান করুন, এবং আমরা যেন আমাদের জীবনের সাথে বুখারীর মতো গ্রন্থকে এবং তার শিষ্যদের যত গ্রন্থ রয়েছে সেইগুলিকে কোরআনের পাশে অন্তত জায়গা না দিই।